চিকেন খেতে কে না ভালোবাসে, সকলেই চিকেন খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এই রকম একটা রেসিপি যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে বা রাতের রুটির সাথে, তাহলে দুবেলার খাবারই কিন্তু জমে যাবে। রোজ একই রকমভাবে চিকেন রান্না না করে আমাদের মতন করে একদিন এইরকমভাবে চিকেন রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমাদের আজকের রান্না চিকেন ভুনা। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। এখানে 1 কেজি পরিমাণ মতন চিকেন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ বাটা। হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ ভেজে তারপরেই বেটে দিতে হবে, তাহলেই তার স্বাদটা অন্য রকম আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্ত গোটা মশলা মানে দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি, লবঙ্গ আর গোলমরিচ, এইগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটাই এইবার এর মধ্যে দিয়ে দেব। এরকম একটা মশলা চিকেনে দিলে তার স্বাদ তো অন্যরকম হবেই, কি তাই তো? এরপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর 30 মিনিটের জন্য কিন্তু চিকেনটাকে রেস্টে রাখতে হবে, তাহলে সমস্ত মশলার যে টেস্টটা সেটা চিকেনের মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। মাংসটা তো ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। তারপর 30 মিনিট পরেই রান্নাটা শুরু করব। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউনিশ করে কিন্তু ভেজে নিতে হবে, মানে বাদামি করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব এবার সামান্য একটু চিনি আর সামান্য একটু নুন। তারপর আবারও কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে 30 মিনিটের জন্য তো সেট করতে রেখে দিয়েছিলাম, তাই এবার ভালো করে কিন্তু কষিয়ে রান্না করতে হবে। আর এই রেসিপিটি রুটি, পরোটা সবার সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আমরা যেহেতু দুপুরবেলা করেছিলাম তাই আমরা ভাতের সাথে খেয়েছি, আর ভাতের সাথেও কিন্তু দারুণই লেগেছিল এটা খেতে। একটু সময় নিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তবেই তো হবে চিকেন ভুনা। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10-এর জন্য। আর ঢাকা দিয়ে কিন্তু ছেড়ে চলে যাবেন না, মাঝে মাঝে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দেবেন। এর আগেও তো আপনাদের সাথে চিকেনের নানা রকমের রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি দেখে না থাকেন আমি তার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চিকেন থেকে কতটা বেশি পরিমাণে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর তার মধ্যেই দিয়ে দিলাম কিন্তু আরেকটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। প্রথমে ম্যারিনেট করার সময় কিন্তু দিয়েছিলাম, তাই আবারও একটু দিয়ে দিলাম। আর সেই ভাজা মশলাটাই আরেকবার ছড়িয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই রান্নাটা কিন্তু এরকমভাবেই ঢাকা চাপা দিয়ে করতে হবে, তাহলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, আপনারা চাইলে জল দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। তারপর আবারও কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এরপর এর মধ্যে ওই যে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম যেই বড় একটা পাত্রে, সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে জল নাও দিতে পারেন। আর কিছুক্ষণের জন্য রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন ভুনা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। এই রেসিপিটা তো শেষ হয়ে গেল, আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু আমাদের চ্যানেলে আপনাদেরকে চোখ রাখতে হবে।
আপনারা যদি আমাদের রেসিপি ভিডিও দেখে বাড়িতে এরকম রান্না করে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আর গরম তো পড়েই গেছে, এরপরে আপনাদের সাথে কিছু আইসক্রিম আর শরবতের রেসিপিও শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।